নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিবস নানান উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় বাঁকুড়া জেলায়। এই উপলক্ষে ৬ জুলাই সকালে বিজেপির উদ্যোগে জেলা সদর শহরের চকবাজারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির উন্মোচন হয়। জেলা প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠান হয় বিকেল ৩টেয়। আমরা এই অনুষ্ঠানে আমাদের মাননীয় বিধায়ককে পেয়েছি, একজন কর্মময় মানুষ, তাকে আমরা পেয়ে অভিভূত। এই মঞ্চে তাকে উত্তরীয় অনুষ্ঠানে হাজির ছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ জেলা শাসক অনিশ দাশগুপ্ত, পুলিশ সুপার, মহকুমা শাসক ও জেলা প্রশাসনের আধিকারিকবৃন্দ। সোমবার সকালে দামাল হাতির দেখা মেলায় চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়ার গঙ্গাজলঘাটির জঙ্গলে। গত কয়েকদিন ধরে বড়জোড়া বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দাপিয়ে চলেছে বেশ কয়েকটি হাতি। জঙ্গল সীমানা পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্ক বাড়ছে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের। হাতি দুটির ওপর নজর রাখছে বন দপ্তর। এলাকার বাসিন্দারাও সজাগ হয়েছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মতিথি উপলক্ষে আয়োজিত বিজেপির একটি রক্তদান শিবিরকে ঘিরে সোমবার বর্ধমানে তৈরি হয় ভিন্ন ধরনের পরিস্থিতি। সমাজ সেবামূলক এই কর্মসূচির বাইরে পুলিশ পিকেট মোতায়েন থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান আলোচনা। বর্ধমান উত্তর বিধানসভা এলাকায় বিজেপি নেতা তথা মণ্ডল সভাপতি সঞ্জয় দাসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিজেপির দাবি, কর্মসূচির আগে বর্ধমান থানার আইসি ফোন করে সম্ভাব্য অশান্তির আশঙ্কার কথা জানিয়ে অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করেন। যদিও সেই দাবি সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপি নেতৃত্বের দাবি, বিভিন্ন মহলের সহযোগিতায় শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বাইরে ছিল পুলিশের কড়া নজরদারি ও পিকেট। আজকে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিন উপলক্ষে আমরা নারীমোড় এলাকায় উত্তর বিধানসভার মানুষকে নিয়ে রক্তদান শিবির করছি এবং আজকে ভারতবর্ষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতন শিক্ষাবিদ যদি না থাকতো তাহলে হয়তো আজকে আমরা বাংলাদেশে পরিণত হই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল বলে পশ্চিমবঙ্গ, উনি আমাদের পশ্চিমবঙ্গকে ফিরিয়ে দিয়ে এসেছিলেন এবং পশ্চিমবঙ্গ আজকে যার আদর্শে আজকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আমরা রক্তদান শিবির করছি। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো হয়তো পশ্চিমবঙ্গ আজকে থাকতো। গোটা ভারতবর্ষে বিজেপি গভর্নমেন্ট আছে, 22-23টা রাজ্যে বিজেপি সরকার আছে, যেখানে বিজেপির যে সৃষ্টিকর্তা ডক্টর শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে বিজেপি ছিল না। আজকে 2026 সালে বিজেপি ক্ষমতায় এসেছে। ডক্টর শ্যামাপ্রসাদের যে আদর্শ, এই আদর্শটা আমরা বজায় রেখেছি। এই আদর্শকে যাতে পশ্চিমবঙ্গে বর্ধমান জেলায় যাতে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ বজায় থাকে, সেই জন্য আমরা চিন্তাধারায় 100 জন ডলার আমাদের রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে। ঝাড়খণ্ড 100 জন, হয়তো 100 জনের মধ্যে হয়ে যাবে, 10 হয়ে যাবে, কিন্তু আমরা 100 উপস্থিত ছিলেন বর্ধমান জেলার মসজিদ মোর্চার জেলা সভাপতি সম্মানীয় মাধব দাস এবং হিন্দু সংহতির বর্ধমান জেলার প্রতিষ্ঠাতা সম্মানীয় বিপ্লব দাস এবং উত্তর বিধানসভার কার্যকর্তারা এই মুহূর্তে উপস্থিত। এই রক্ত চলে যায় হসপিটালে তুলে দেওয়া। কিছু লোকের তো বাধার সৃষ্টি হতেই পারে, যেটা পুলিশ থেকে বলেছিল আমাদেরকে যে ঝামেলা হতেই পারে। আপনারা প্রশাসনকে
সেক্ষেত্রে অসুবিধা ঝামেলা হলে আপনি কি আতঙ্কবাদে এই ঝামেলা আইসিবি নিজেই বলেছিল যে আপনারা যদি ঝামেলা আতঙ্কবাদ আছে বন্ধ করে দিন। তো উনি যাই হোক ভালো বলেছিল, পুলিশকে দিয়েছে। কোন দল ক্ষমতায় আছে তাও কত ঝামেলার আপনাদের কি করে বলবো, কি জানি আইসিবি বলেছিলেন, আইসিবি পুলিশ পাঠিয়েছে। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ধমানের বাজে প্রতাপপুর ৪ নম্বর ওয়ার্ডে তার একটি পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করা হয়। সেবা উৎসব কমিটি ও সনাতনী বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শিল্প প্রতিমন্ত্রী তথা বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র মূর্তির উন্মোচন করলেন। যে ঘড়িতে উন্মোচিত হয়েছিল মমিতা এদিকে তাকাও ধরে, হ্যাঁ এই দেখা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। গানটা মুখোচ্চারণ নাই করছে, এই গানটা মুখোচ্চারণ নাই করছে। আমাদের চিন্তনে মননে শ্যামাপ্রসাদ সবসময় ছিল, আছে এবং থাকবে। আজকে বামপন্থী সহ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সম্মান দেয়নি, একমাত্র বলুন বা ভারতীয় জনসংঘ বলুন, তারাই আমাদের ডক্টর ভারতীয় জনসংঘ এইভাবে করেছি। পশ্চিমবাংলাকে এখানে ফিরিয়েছেন এবং হিন্দু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতনী বেঙ্গল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শুভজিৎ ব্যানার্জি, সমাজসেবক ও আইনজীবী আশিস কুমার দাস, রামকৃষ্ণ মিশন, ইস্কন এবং বর্ধমান গুরুদ্বারের প্রতিনিধিরা। অনুষ্ঠানের উদ্যোক্তা ও আইনজীবী অনিশ দাস বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাভাবনা ও পশ্চিমবঙ্গের ইতিহাসে তার অবদান নতুন পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া উচিত। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি সত্ত্বেও অনুষ্ঠানে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা যায়। ভারতবর্ষের মানচিত্রে সেই বিখ্যাত আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কার সন্তান জানলে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে তার মধ্যে এই চেতনা এসেছিল। বাংলার বাঘ যাকে বলা হতো, স্বাধীনতা সংগ্রামী আশুতোষ মুখোপাধ্যায়ের সুপুত্র এবং যোগমায়া দেবীর সুপুত্র আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি শুধু একমাত্র রাজনৈতিক কোনো চরিত্র ছিলেন না, আইনে পারদর্শী ছিলেন এবং তিনি শিল্প এবং শিল্পের মন্ত্রী ছিলেন তদানীন্তন আমাদের জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায়। কিন্তু মতবিরোধ কোন জায়গায়? মতবিরোধ যে জায়গায় আমার দেশকে ছোট করা হয়, যে জায়গায় আমার দেশবাসীকে ছোট করা হয়, যে জায়গায় আমার দেশকে বিপথে চালনা করা হয়, সেই জায়গায় ছিল তিনি সব সময় সরব। তাই মন্ত্রিসভা থেকে তিনি বেরিয়ে গেছিলেন এবং তিনি এটা বুঝেছিলেন যে ভারতবর্ষকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, সনাতনীদেরকে যদি আগামী দিনে জায়গা দিতে হয়, তাহলে পার্লামেন্টে আমাদের আওয়াজ থাকা দরকার। চলল সংগ্রাম, তার সঙ্গে চলল আমাদের পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবকে রক্ষা করবার তার সংগ্রাম। পথ অত্যন্ত দুর্ভোগের মধ্যে ছিল, দুর্যোগের মধ্যে দিয়েছিল, তবু তিনি কিন্তু থেমে যাননি। আজকে সেই পুরো ইতিহাস যদি আমরা না জানি তাহলে আমাদের অস্তিত্ব নেই। কারণ নিজের অস্তিত্ব যদি আমরা না জানতে পারি, কালের ক্রমে ইতিহাসের পাতা থেকে কিন্তু আমরা মুছে যাব। আজকে থেকে আমরা প্রত্যেকে এটাই সংকল্প করব যে আগামী দিনে আমাদের অস্তিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পশ্চিমবঙ্গের ইতিহাস আমাদের যেন পাঠ্যক্রমের মধ্যে থাকে, পাঠ্যক্রমের মধ্যে থাকে। আমাদের ছোট ছোট বাচ্চারা যেন জানে যে পশ্চিমবঙ্গ দিবস কি, কে এখানকার স্রষ্টা। তার যদি মূল্যবোধ আমরা না করতে পারি
তবে কালো চক্রে কিন্তু আমরা ইতিহাসের পাতা থেকে একদিন বিলীন হয়ে যাব। তাই আমরা বারবার আওয়াজ তুলেছি এবং আমরা আশা রাখছি আগামী দিনে আমাদের প্রত্যেক পাঠ্যপুস্তকে ইতিহাসের পাতায় আমাদের এই অস্তিত্ব নিয়ে যেন লেখা থাকে এবং আমাদের ছেলেমেয়েরা যেন সেটা পড়ে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।